হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে আজকে নতুন একটা এয়ারড্রপ আসছে। কিভাবে জয়েন করবেন সেটাই দেখাবো। নিচে দেখবেন ডিসকভার আছে, ডিসকভারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এয়ারড্রপ সেকশনে আসবেন, দেখবেন যে নতুন একটা এয়ারড্রপ, এইখানে ক্লিক করবেন। যদি আপনাদের এইখানে শো না করে, ওকে, ওইখানে ক্লিক করার পরে দেখতে পাবেন সকল এয়ারড্রপ, অনগোয়িং এয়ারড্রপ দেখাবে এবং দেখতে পাবেন আমি এইটাতে জয়েন করব। এইটাতে আমি জয়েন করব, সিম্পলি তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে প্রথম যে কাজ সেটা কিন্তু জয়েন ক্যাম্পিং, সেটা করতে হবে। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন টাস্কগুলো আছে। আমি যদি এই এয়ারড্রপ ডিটেলস বলি, এখানে কিন্তু 5 লাখ পার্সনকে ইকুয়ালি এজিটি টোকেন কিন্তু শেয়ার করা হবে 5 লাখ পার্সনকে। সো এটা অনেকটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো। সো আপনারা যত দ্রুত পারবেন জয়েন করে নেবেন। কীভাবে কি জয়েন করবেন সেটাই দেখাবো। প্রথম যে টাস্কটা আছে টুইটারে ফলো করা, সিম্পলি কমপ্লিট নাও বাটনের উপর ক্লিক করব। অ্যান্ড দেখতে পাচ্ছেন নিচে কমপ্লিট নাও, তার উপর ক্লিক করব। ক্লিক করলে এইখানে ফলো করতে হবে, ফলোর উপর ক্লিক করে দেবো। অ্যান্ড ব্যাকে গিয়ে ভেরিফাইয়ের উপর ক্লিক করব। ওকে, টাস্ক ভেরিফাইড, ব্যাকে চলে যাব এবং দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে টাস্ক, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে বাইন্যান্স ওয়ালেট ফলো করতে হবে। এটা কিন্তু অলরেডি ফলো করাই আছে আমার, সিম্পলি ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেব। এটাও কিন্তু ভেরিফাইড। 3 নাম্বার যেটা, এটা কিন্তু রিপোস্ট করতে হবে। সিম্পলি কমপ্লিট নাও বাটনের উপর ক্লিক করে এটা রিপোস্ট করে দেব। রিপোস্ট করে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে ভেরিফাই টাস্ক, তার উপর ক্লিক করে দেব। টাস্ক কিন্তু ভেরিফাইড। এবার আমরা 4 নাম্বার টাস্কের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন কমপ্লিট 1 ট্রেন, তার উপর যদি ক্লিক করে নিচে কমপ্লিট নাও আসবে। কমপ্লিট নাও এর উপর ক্লিক করব এবং এইখানে ওকে লেখা আসতে পারে, আমরা ওকে করে দিব। ঠিক আছে, তো এইখানে একটু টাইম লাগতে পারে, টাইম দিয়ে সহযোগিতা করবেন, অপেক্ষা করবেন, তাহলেই কিন্তু আর কোনো প্রবলেম হবে না। আমারও কিন্তু প্রথম টাইম লাগছে। এরপরে আপনি উপরে একটা ইমেল দিবেন এবং সেই ইমেলে কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে বসাতে হবে। সো আমি উপরে ইমেল দিয়ে দিছি, এরপরে কোড গেছে জিমেলে, জিমেল থেকে কোড এনে আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বসিয়ে দেওয়ার পর এখনও হয় নাই, আর এইখানে কিন্তু একটু স্লো, একটু সাবধানে কাজ করবেন। বসিয়ে দেওয়ার পরে লগইনের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন লগইন কিন্তু সাকসেসফুল। আপনাদের ক্ষেত্রে আনসাকসেসফুল আসতে পারে, আবারও ট্রাই করবেন, হয়ে যাবে। এরপরে আমাদের প্রধান যে কাজ, নিচে টাস্ক লেখা আছে, টাস্কের উপর ক্লিক করলে উপরে একদম উপরে দেখবেন ওয়ালেট নামে একটা অপশন আছে, ওয়ালেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে পাশেই দেখবেন আরেকটা ওয়ালেট আছে, তার উপর ক্লিক করবেন। তার উপর ক্লিক করলে এখানে বাইন্ড লেখা আসবে, আপনারা বাইন্ড করে নেবেন ওয়ালেট। সিম্পলি বাইন্ডের উপর ক্লিক করবেন এবং নিচে দেখবেন বাইন্যান্স ওয়ালেট, সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে কনফার্মেশন আসবে। কনফার্ম করে নেওয়ার পর দেখবেন এখানে টিক চিহ্ন চলে আসবে, তার মানে আপনাদের বাইন্ড হয়ে গেছে। এরপরে আপনারা ব্যাকে চলে যাবেন। ওকে, একটু লোডিং নিচ্ছে, লোডিংটা নিয়ে নিক। অবশ্যই আপনাদের যদি লোডিং নেয়, লোডিং নিয়ে নিতে দেবেন। ওকে, তো এরপরে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে দেখবেন পাশে আরেকটা টাস্ক আইকন আছে, তার উপর যদি ক্লিক করি, সর্বপ্রথম যে টাস্ক স্টার্ট লেখা আছে তার উপর ক্লিক করে দেব। ক্লিক করলে নিচে স্টার্ট বাটন আসবে এবং এখানে প্রশ্ন উত্তর পর্ব, আমি যেটা সেটা দিয়ে নেক্সটের উপর ক্লিক করছি। ওকে, সো আমি এখানে যেটা সেটা লিখে আমি নাইস লিখে দেই। তো আমি নাইস লিখে তারপরে নেক্সটের উপর ক্লিক করে দেব। ওকে, তো NIC নাইস, নেক্সটের উপর ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন নেক্সট হয়ে গেছে। এইখানে আমি কি লিখব চিন্তা করি। ঠিক আছে, তো এখানে আমি গুড লিখে দিলাম, GOOD, গুড। গুড লেখা নেক্সটের উপর ক্লিক করব। এইখানে কি লেখা যায়, এখানে দেখবেন নিচে না লিখেই আমি নেক্সটের উপর ক্লিক করছি এবং অন্য একটা প্রশ্ন আছে, এখানে দেখবেন আউটডোর, সেটা সিলেক্ট করে আমি সাবমিটের উপর ক্লিক করে দেব। ওকে, তো সাবমিটের উপর ক্লিক করার পরে এটা কিন্তু কমপ্লিট। এরপরে পাশে দেখবেন ট্রেন লেখা আছে, ট্রেন, তার উপর যদি ক্লিক করি এবং দেখতে পাবেন ট্রেন। ঠিক আছে, তার উপর ক্লিক করবেন।
নিচে দেখবেন বাইন্যান্স ওয়ালেট, সেটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে ট্রেন লেখা আসবে, তার উপর ক্লিক করব ট্রেন। এরপরে আপনার ওপি বিএনবি থেকে কিন্তু কিছুটা পরিমাণে ফি কাটবে, খুবই অল্প, 0.0001 ইউএসডিটি। তো আপনার ওয়ালেটে কিন্তু ওপি বিএনবি থাকতে হবে, এটুকু খেয়াল রাখবেন। ওকে, তো আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পরে এইখানে দেখবেন ঘুরতেছে সাবমিট হয়ে যা। এইখানে কিন্তু আপনাদের আনসাকসেসফুল আসতে পারে, আপনারা ভয়ের কোনো কিছু নাই। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেলড আসছে। আমি আবারও চেষ্টা করব, আবার কনফার্মের উপর ক্লিক করে দেব। আবারও কনফার্মের উপর ক্লিক করে দিলে পরে কিন্তু হয়ে যাওয়ার কথা। তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাবমিট, সো হয়ে গেছে। এরপরে যেহেতু আমাদের ট্রেন নেওয়া শেষ, সো আমরা এখন ব্যাকে চলে যাব, আমাদের কিন্তু কাজ শেষ। হ্যাঁ, তো আমরা এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে ব্যাকে চলে যাব। ওকে, তো ব্যাকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সাইটটা খুবই স্লো, আমি ক্লিক করছি কিন্তু কাজ করে না। ঠিক আছে, তো ব্যাকে চলে যাচ্ছে, কই হয় না তো। ওকে, অবশেষে হয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাকে যাওয়ার পরে ভেরিফাই টাস্ক, তার উপর ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ টাস্কটা কিন্তু ভেরিফাইড। এরপরে আমাদের 5 নাম্বার টাস্ক ভেরিফাই করার পালা। আচ্ছা, 5 নাম্বার টাস্ক ভেরিফাই করার জন্য আপনাদের ওয়ালেটে কিন্তু সর্বনিম্ন 0.02 বিএনবি থাকতে হবে। ফিটি মিলায়া, সব কিছু মিলায়া 0.02 বিএনবি থাকলেই হবে, এবং এটা কিন্তু সোয়াপ করতে হবে। তো আমার ওয়ালেটে অলরেডি 0.03 পিএনবি আছে, তো আমার সোয়াপ করতে কোনো সমস্যা নাই। আমি নিচে কমপ্লিট নাও, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে আমাদের কিন্তু সোয়াপের পেজে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন উপরে আছে ইউএসডিসি আর নিচে আছে বিএনবি। সো আমি বিএনবি থেকে ইউএসডিসিতে কনভার্ট করব। সিম্পলি নিচে দেখবেন যে একটা চিহ্ন আছে, ডেটার মতো চিহ্ন, তার উপর ক্লিক করলে কিন্তু দেখাবে। দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু 0.03 বিএনবি আছে। তো আমি এইখানে সোয়াপ করব হচ্ছে 0.015। হ্যাঁ, তো আমি সম্পূর্ণ সংখ্যা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে 0.15 দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 9 ইউএসডিসি পাচ্ছি, 9.8। যাই হোক, আর এখানে কিন্তু ফি অনেক যাবে, তাই ফি এর ব্যাপারটা মাথায় রাখবেন। সোয়াপের উপর ক্লিক করব। সোয়াপের উপর ক্লিক করলে এটা কিন্তু সোয়াপ হবে, আর এখানে 10 সেন্ট ফি যাবে, এটাও একটু মাথায় রাখবেন। পরবর্তীতে কিন্তু আরও যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি সোয়াপের উপর ক্লিক করব। সোয়াপের উপর ক্লিক করলে নিচে দেখবেন কনফার্ম লেখা আসবে, আর এখানে দেখবেন 42 সেন্ট ফি চলে যাচ্ছে, এটুকু একটু মাথায় রাখবেন। ঠিক আছে, তো আমি কনফার্মের উপর ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, তার উপর ক্লিক করে দেব। তো কনফার্মের উপর ক্লিক করলে এখানে রিফ্রেশ হয়ে গেছে। যাই হোক, আবারও কনফার্মের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন সোয়াপের উপর ক্লিক করে দেব। ওকে, সোয়াপের উপর ক্লিক করলে এটা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি সাকসেসফুল হয়ে গেছে সোয়াপ। তো এইবার আমরা ব্যাকে চলে যাব এবং টাস্কটা ভেরিফাই করে তারপরেই আবারও বিএনবিতে সোয়াপ করে নিয়ে যাব। আপনারা চাইলে ওয়ালেটেও মানে বাইন্যান্স এক্সচেঞ্জেও নিতে পারেন। সো আমি আবার বিএনবিতে কনভার্ট করে নিব। ওকে, তো আমি আবারও চলে আসছি এয়ারড্রপে আসার পরে দেখবেন ভেরিফাই, তার উপর ক্লিক করে দেব। ভেরিফাইতে ক্লিক করলে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো আমাদের কিন্তু সম্পূর্ণ টাস্ক কমপ্লিট। সো আমরা একদম লাইভে দেখাইছি কিভাবে কমপ্লিট করবেন। এবার যদি এয়ারড্রপের বিষয় নিয়ে কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন এখানে যারা সকল টাস্ক কমপ্লিট করবে তাদের কিন্তু 10 লাখ ডলার সমপরিমাণে এজিটি টোকেন কিন্তু সবার মাঝে ইকুয়ালি ভাগ করে দেওয়া হবে। মানে প্রথম 5 লাখ জনকে, আমি আশা করি 5 লাখ জন এত মানুষ জয়েন এটাতে করবেই না। ঠিক আছে, তো এভাবেই জয়েন করবেন। আর জয়েন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমার টেলিগ্রামে অবশ্যই নক করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এই যে বিএনবির যে টাস্কটা, আপনারা সেমভাবে কিন্তু আবারও সেই ইউএসডিসি থেকে বিএনবিতে কনভার্ট করে নিতে পারেন, বা আপনার এক্সচেঞ্জে নিয়ে সেল করে দিতে পারেন। তো এভাবেই সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করবেন। আর এই এয়ারড্রপটি চলবে কিন্তু 7 তারিখ পর্যন্ত। আর আপনি অবশ্যই জয়েন করার আগে এই যে দেখবেন যে এখানে ডটের মতো একটা চিহ্ন আছে, তার উপর ক্লিক করবেন।
ক্লিক করার পরে দেখবেন যে কতটা কোটা বাদ আছে, ঠিক আছে? যদি এই কোটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার জয়েন করে কোনো ফায়দা নেই, শুধু শুধু ফিগুলা লস। আর এই যে 4 নাম্বার যে টাস্কটা আছে এটা কমপ্লিট করতে কিন্তু অনেক সমস্যা হইতে পারে, তবে ধৈর্য ধরে কমপ্লিট করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর ওইখানে ওয়ালেট বাইন্ড করতেও সমস্যা হইতে পারে, বারবার ট্রাই করবেন, ওয়ালেট বাইন্ড হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও যদি সমস্যায় পড়েন তাহলে আমার টেলিগ্রামে যুক্ত হবেন এবং মেসেজ করবেন, আমি অ্যান্সার করে দেব। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।